বন্ধুরা, আমি স্বপ্নরাজ এখন দাঁড়িয়ে আছি আউলিয়া ঘাট। এটা হলো করতোয়া নদী। তো এখানে খুবই ভয়াবহ একটি ঘটনা রয়েছে যে গত বছর দেড়েক আগে এখানে নৌকা ডুবিতে মারা গিয়েছে ৭২ জন মানুষ। খুবই মর্মান্তিক ঘটনা, আমি মাত্র জানতে পারলাম। পরে ইন্টারনেট থেকে বিষয়গুলো একটু দেখলাম, খুবই আমার মন খারাপ হলো। আমার ভাবছিলাম যে এই নদীটার মধ্যে গোসল করবো, কিন্তু এইসব ঘটনা জানার পর এখানে গোসল করার আমার কোনো ইচ্ছা নাই। এ হলো করতোয়া নদী, এ হলো ব্রিজ। তো এখন পানি শুকিয়ে গিয়েছে, বাসের সাঁকো হয়েছে এবং পাশে দুর্ঘটনা করার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজের কাজ চলছে। ১০৮ কোটি টাকা বাজেটে কাজ চলছে। আগামী ২ বছরের ভিতরে কাজগুলো সম্পন্ন হবে। বিশাল সেতু। ওই দুর্ঘটনার পরই সরকার বিশেষভাবে তৎপর হয়ে সেতুটির উদ্যোগ নিয়েছে। তো এখানকার স্থানীয় মানুষজনের সাথে একটু কথা বলবো। তো এখানকার স্থানীয় দাদার সাথে একটু আপনি একটু তথ্য দিবেন যে আউলিয়া ঘাটের যে দুর্ঘটনাটা ঘটলো এটা বিষয়ে যদি একটু বলেন। আপনি তো সরাসরি বোধ দেখেছেন। হ্যাঁ, এটা কিভাবে ঘটলো একটু যদি। এখানে পঞ্চগড় জেলার বদা থানার অন্তর্ভুক্ত এখানে বদেশ্বরী মন্দির। এখানে দুর্ঘটনা হয়েছে আপনার ২০২৩ সালেই নৌকাতে ডুবছে এই আউলিয়া ঘাটে। এখানেই যেখান থেকে আপনার ছবি দেখতেছেন করতোয়া নদীতে এখানে নৌকা ডুবে ৭২ জন লোক মারা গেছে। নৌকার মধ্যে ওভারলোড, অনেক বেশি মানুষ। ওভারলোড হয়েছে। আমরা বেশি নিষেধ করছি, মানুষ মানে না মানার কারণে এখন পুলিশ প্রশাসন ছিল, ফায়ার সার্ভিসের লোক ছিল, মারে ইউনিয়নের চৌকিদার ছিল, কারোর কথা না মানার কারণে নৌকাটা ডুবে গেছে। এখানে এই আউলিয়ার ঘাটে এখানে যে বসে কথা বলতেছি এখানেই। কতজন মারা গিয়েছিল? ৭২ জন লোক মারা গেছে। ৭২ জন। তো এখন সরকারি উদ্যোগ নিয়েছে এখানে ব্রিজ করার। এই জন্য যে আপনার গত ৬ মাস ২৩ সাল থেকেই ব্রিজ এখানে কাজ আরম্ভ হয়েছে। এখানে ২টা নদী করতোয়া এবং ঘোড়ামারা, ২টা নদীর উপরে ব্রিজের কাজ চলতেছে ৬ মাস থেকে। কাজ অনবরত চলতেই আছে। বাজেট বোধহয় ১০৮ কোটি, ১১৬ কোটি টাকার বাজেট। ১১৬ কোটি ১১৬ কোটি টাকা বাজেট হয়েছে। কাজ চলতেছে দিন রাত ২৪ ঘন্টা এখানে। আচ্ছা, ধন্যবাদ দাদাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন করতোয়া নদীতে কিন্তু এখন পানি নেই। এ হলো এখানকার এসে আমি সরাসরি জানতে পারলাম। ধন্যবাদ আপনাদেরকে বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ।